বর্ধমানের কৈয়র অঞ্চলের অন্তর্গত তোড়কোনা গ্রামে গ্রাম জুড়ে আজও বাজে ঢাকের ধ্বনি শঙ্খধ্বনির সঙ্গে মিশে যায় এক অনন্য ঐতিহ্যের সুর। কথিত আছে, একসময় বিখ্যাত আইনজ্ঞ ও দানবীর স্যার রাসবিহারী ঘোষের মামার বাড়ির পারিবারিক পূজা ছিল এটি। পারিবারিক গণ্ডি ছাড়িয়ে সময়ের সাথে সাথে এই পূজা হয়ে ওঠে সার্বজনীন দুর্গোৎসব। শুনে আসছি বাবা ঠাকুরদার কাছ থেকে, সেটা হচ্ছে আনুমানিক 150 বছর আগেকার পুরনো পুজো। রাসবিহারী ঘোষ বা ওনার মামারা পুজো করতেন। এটা ওনার মামার বাড়ি। তারপরে রাসবিহারী ঘোষ এখানে চলে আসেন, এখানে এসে পূজা আরম্ভ করেন। মানে এই কাছারি বাড়িতেই পূজা আরম্ভ হতো। পরবর্তীকালে পূজা স্থানান্তরিত হয়। মানে এখন যে মন্দিরটা আপনারা দেখলেন সেই মন্দিরে স্থানান্তরিত হয়েছে। ওই মন্দিরটা রূপটা দেওয়া হয়েছে। আগে তো এরকম মন্দির থাকেনি। আগে তো ওই ছোটোখাটো একটা নাট মন্দিরের মতো ছিল, সেখানে পূজা হতো। সেটা কিসের তৈরি ছিল? সেটা ওই চুনসুরকির গাঁথনি দেওয়াই ছিল এবং ছাদটাও ছিল চুনসুরকির। এটা কি বারোয়ারিভাবেই করা হয়েছে? এটা বারোয়ারিভাবেই করা হয়েছে। মানে আমরা এটা বলতে পারি যে রাসবিহারী ঘোষের যে পরিবারের যে পুজো এবং মামার বাড়ির সেটা ঐতিহ্য মেনে আমরা ওইখানেই স্থানান্তরিত জায়গায় করছি। স্যার রাসবিহারী ঘোষ, যিনি ছিলেন একজন বিখ্যাত আইনবিদ, পাশাপাশি ছিলেন দানবীর, তার মহান উক্তি দ্য ওয়ার্ড ইজ ল আজও অমর হয়ে রয়েছে। স্যার রাসবিহারী ঘোষের স্মৃতি বিজড়িত পুজো প্রথমে চুনসুরকির ছোট্ট মন্দিরে দুর্গা দেবীকে পুজো করা হতো। প্রতিবারই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে তোড়কোনা ও আশেপাশের গ্রাম। বিগত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব। ঢাকের তালে আলো আঁধারির মায়ায় ভক্তি আর আনন্দে ভরে ওঠে গ্রামের প্রতিটি কোণ। বিশেষ কোনো জটিল রীতি নেই, কিন্তু পুজো শেষে গোটা গ্রাম জুড়ে হয় অন্নভোগ। ছোট থেকে বড় সবাই বসে খায় একসাথে। এই মিলন মেলায় যেন পুজোর আসল প্রাণ। না, একটাই দুর্গাপুজো। এমনি দুর্গাপুজো মানে টুকটাক মন্দিরে হয়, জয় দুর্গা, তোমার এই সিংহবাহিনী, দুর্গা মূর্তি পুজো একটাই, সার্বজনীন গ্রামীণ একটাই। মোটামুটি কত বছর আনুমানিক প্রায় 150 বছর প্রায়। এত পুরনো একটা পুজো আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন, তখন থেকে আপনারা দেখছেন, তখন থেকে আপনারা করে আসছেন। কোথাও কি আর্থিক সংকট বা অন্য কিছু? হ্যাঁ, আর্থিক সংকট তো বটে। তখন তো মানে গ্রাম সোনারা থেকে চাঁদা তুলে করা হতো। এখন এই সরকারি অনুদান কিছু পাচ্ছি আমরা। এবছরও বোধহয় পেয়েছে কিনা জানি না, মনে হয় পেয়েছে। হ্যাঁ, সরকারি অনুদান পেয়ে পুজো করতে কতটা মানুষের সুবিধা হচ্ছে বা আপনাদের কতটা? অনেক সুবিধে। হ্যাঁ, সেই চাপটা নেই, চাঁদার যে চাপটা অনেকটাই কমে গেছে। যখন সরকারি অনুদান ছিল না, তখন পুজো করতে কি সমস্যার সম্মুখীন হতে হতো? তখন তো ধরুন সমস্ত পয়সাটাই একটা দুর্গা পুজো করতো, তখনকার দিনে প্রায় 30-40 হাজার টাকা খরচা হতো। সেই সব পয়সাটাই এই গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হতো। পুজোর আগে কি কোথাও অনিশ্চয়তায় ভুগতেন যে আমরা পুজো করতে পারবো কিনা আর্থিক সংকটের জন্য? না, গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসতো। বেশ কিছু গ্রামের লোক ছিল, যখন অর্থ যদি টান পড়তো তারা এগিয়ে আসতেন, এগুলো সমাধান করে দিতেন। যেমন এর দাদু একটা ছিল, এর দাদু মনীন্দ্রনাথ দত্ত, অনিল বরণ দাস, এখানে ঘোষাল মশাই, এমনি করে বেশ কয়েকজন লোক, শশাঙ্ক বসু, এরা সব যেটুকু ডিপোজিট পড়তো 5,000 10,000 ওনারা ভুগতান করে দিতেন। আপনারা তো প্রবীণ মানুষ, দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন, বর্তমান নবীন সমাজকে কি বার্তা দেবেন যারা পুজোর উদ্যোক্তা এই মুহূর্তে? কি বলবো, ওনারা নবীন সমাজ ভালোই পুজো করছে, হ্যাঁ, এবং বেশ যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর
9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।